প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে 12 ভাদ্র 1432 বঙ্গাব্দ। তো দেখতে পারছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের কিভাবে করতে হবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সাধারণত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম সহকারী পরিচালক, পদের সংখ্যা একটি, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড। আবেদন দাখিলের শেষ তারিখ অনুযায়ী বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফিল্ড অফিসার পদের সংখ্যা একটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা একটি, 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। জাদুঘরের জন্য বিভিন্ন উপজাতীয় প্রদর্শনী সামগ্রীর সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক পদের সংখ্যা একটি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ। তারপর লাইব্রেরি কাম মিউজিয়াম সহকারী পদের সংখ্যা একটি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি, 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ। তার 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, শর্ট হ্যান্ড কম্পিউটার অ্যাপিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তাও দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা দুইটি দেখতে পাচ্ছেন এখানে, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি সমান পাস, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, 15তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। এবং 16তম গ্রেডে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা 6টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে। ক্ষুদ্র নিগোষ্ঠীর দেখতে পাচ্ছেন সংস্কৃতি ইনস্টিটিউটে রাঙামাটি রাজস্ব বাজেটে 8 ক্যাটাগরির 14টি শূন্যপদ পূরণের লক্ষ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট কর্মচারীর বিধিমালা 2022 অনুযায়ী জনবল নিয়োগের উদ্দেশ্যে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি ফর্মে করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদনকারীকে পরিচালক ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি বরাবর নমুনা ছকের মোতাবেক পূর্ণ নাম, স্বাক্ষর সহ পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে আগামী 30শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি ব্রিগেড সদর দপ্তর সামনে রাঙামাটির কার্যালয়ের সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র ডাকযোগে প্রেরিত হলে আবেদনপত্র
গ্রহণ করা হবে না। আবেদন ফর্ম ও প্রবেশ নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে, সেখান থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়নকারীর নাম সিলযুক্ত মোহর থাকতে হবে এবং সত্যায়িত করে যুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 3 কপি ছবি, 1 কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে। বাকিগুলো 2 কপি আর কি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ স্টেপলার পিন দিয়ে যুক্ত করে দাখিল করতে হবে। তারা বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশিক্ষণের সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি। তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পৌর প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের যুক্ত করতে হবে। রাঙামাটি পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা চিফ সার্কেল চিফস কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী তার সদস্য সনদ বা প্রত্যয়ন, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদপত্র এবং আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং ক্রমিক নং পদের জন্য 200 টাকা, 3 থেকে 7 নং ক্রমিক নং পদের জন্য 100 টাকা, 8 নং ক্রমিক নং পদের জন্য 50 টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের রাঙামাটির নমনীয় অগ্রণী ব্যাংকের বনরূপা শাখার রাঙামাটির চলতি হিসাবে 1341-এ জমা দিয়ে স্লিপের মূল কপি যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত কাগজপত্র ফেরত প্রদান করা হবে না, সেহেতু আবেদনপত্রের মূল কপি কখনোই আপনারা প্রদান করবেন না। চাকরিরত প্রার্থীদেরকে আবেদন ফর্মে পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র বাতিল ও নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রে কোনো অসত্য তথ্য পরিবেশন করলে দাখিলকৃত কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে বা আবেদন নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র বৈধ বিবেচনার যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং আবেদনকারীর বৈধ ও বাতিল তালিকার ইনস্টিটিউট এর ফেসবুক পেজের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার ও তারিখ ও সময় উল্লেখ করে প্রবেশপত্রর ডাকযোগে প্রেরণ করা হবে। এ কারণে তারিখ ও সময় পরিবর্তিত হলে তা ইনস্টিটিউট বা ফেসবুক পেজ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। বৈধ প্রার্থী কোনো প্রকার প্রবেশপত্র না পেয়ে থাকলে পরীক্ষার 3 দিন আগে অফিস থেকে ডুপ্লিকেট কপি সংরক্ষণ করা যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অফিসের নোটিশ বোর্ড অথবা ফেসবুক অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সকল সনদপত্র কাগজপত্র মূল কপি উপস্থাপন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। নিয়োগের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 অনুসারে শতকরা 80% কর্মকর্তা কর্মচারী স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যের মধ্যে হইতে নিয়োগ করতে হইবে 12 নং ধারা অনুসরণ করা হবে। দেখতে পাচ্ছেন প্রার্থীদের আবেদনপত্র এবং বাতিল ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই আবেদনকারী খামের উপর উপরে ভাগে পদের নাম লিখতে হবে। খামের বাম পাশে আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিখতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।